হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বাইরে ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর। তো এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। আমি বসে গেছি একটা ব্ল্যাক কফি নিয়ে ওয়েদারটা এনজয় করতে। তো ব্ল্যাক কফিটা খেতে খেতে আমি ওয়েদারটা খুব সুন্দরভাবে এনজয়ও করে নিলাম। ভাবছি রাতের ডিনারে আজকে একটু কোরিয়ান্ডার চিকেন বানাবো। তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কফি খাওয়া আমার শেষ, এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। তো চলে এসেছি আমি রান্নাঘরে। তো চিকেনটা চলো প্রথমেই আমি ম্যারিনেশন করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ধনিয়া গুঁড়ো, তার সাথে দিয়েছিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটা পেঁয়াজও কুচিয়ে আমি দিয়েছিলাম। দিয়ে সব কিছু নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটা রেখে নিলাম। তারপরে দেখো এখানে ধনিয়াটাও আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে বেছে নিলাম। চিকেনটা আমি এখানে 500 গ্রাম ইউজ করেছি। 500 গ্রাম চিকেনের সাথে আমি 200 গ্রাম ধনিয়া পাতা নিয়েছি। তো দেখো ধনিয়া পাতার ওপরে আমি 4-5 টুকরো বরফও দিয়ে দিয়েছি। বরফটা দিলে রঙটা কিন্তু খুব ভালো থাকে। তার উপরে আমি দিয়ে দিলাম 4-5 পিস কাঁচা লঙ্কা। তো চলো এটার আমি একটা ভালো পেস্ট বানিয়ে নিই। তো পেস্টটা আমার দেখো রেডি হয়ে গেছে। এই ধনিয়া চিকেনটা কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার গরম গরম রুটির সাথেও ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ঘরে একদিন ট্রাই করো। তো দেখো প্রথমেই আমি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ। তো দিয়ে এটা ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার চলে আসলে তার ওপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর স্বাদমতো নুন, দিয়ে ভালো করে এটা আমি আবার কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম একটু সানরাইজের শাহি গরম মশলা। এটা দিলে রান্নার টেস্টটা আর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে। তারপর সব কিছু মশলা কষিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা আঁচে খুব ভালোভাবে কুক করতে হবে। এখানেই কিন্তু 70% কুক আপনাদের করে নিতে হবে। তো দেখো আমি মশলার সাথে এটা ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। তো এক পর্যায়ে দেখতেই পাচ্ছ আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কারণ তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে মাংস থেকে। তো এই সময় আগে থেকে যেটা ধনিয়া পাতার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেব। তো চলো ধনিয়া পাতার পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কুক করে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে। তো চলো এটা আমি ঢাকা দিয়ে দিই, দিয়ে ভালো করে কুক করে নিই। তো দেখো ঢাকনা খুলে নিয়ে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর একটা রঙও চলে এসেছে আর পুরোপুরি কুকও হয়ে গেছে। তো রেডি আমার কোরিয়ান্ডার চিকেন। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।